নমস্কার। আজ আমরা একটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা গীতার প্রকৃত দর্শনের দরজা খুলে দেয়। আমাদের সাম্প্রতিক ভিডিও গীতার অপব্যাখ্যা মুখোশ উন্মোচন দেখার পর একজন দর্শক বন্ধু শুভেন্দু বিকাশ রয় বাবু একটি মন্তব্য করেন, তাহলে সম্ভবামী যুগে যুগে এই শ্লোকটার অর্থ কি দয়া করে জানাবেন। আমি শুধু জানতে চাইছি, তর্ক করার জন্য নয়। প্রথমেই তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, কারণ এই শ্লোকটি একটি ভাষাগত কৌতূহল নয়, আমাদের বহু প্রচলিত বিশ্বাস ও ব্যাখ্যাকে গভীরভাবে প্রশ্ন করে। এটি সেই সব প্রশ্নের অন্তর্গত যা সত্যের অনুসন্ধানকে সজীব রাখে। আজ আমরা এই প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব, ভাষা, ব্যাকরণ, দর্শন ও চেতনার স্তরে। সম্ভবামী যুগে যুগে শ্লোকের উৎস ও ব্যাখ্যা নিয়ে। সম্ভবামী যুগে যুগে এই লাইনটি এসেছে শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের ৮ম শ্লোক থেকে। চলুন প্রতিটি অংশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। গীতার শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায় ৮ নম্বর শ্লোক। শ্লোকটির প্রতিটি অংশের একটি গভীর দার্শনিক অর্থ রয়েছে। পরিত্রাণায় সাধুনাম মানে হলো সাধুদের পরিত্রাণ করার জন্য। এখানে সাধু মানে শুধুমাত্র সন্ন্যাসী বা পূজারী নন, বরং সেই সব সত্য অনুসন্ধানী ব্যক্তি যিনি চেতনার, জ্ঞান ও প্রকৃত ধর্মের পথে অগ্রসর হন। পরিত্রাণ মানে শুধু বাহ্যিক রক্ষা নয়, বরং তাদের আধ্যাত্মিক পথকে অজ্ঞতার, কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাসের হাত থেকে রক্ষা করা। এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর নয়, বরং প্রতিটি ব্যক্তির ভেতরের সেই সত্যের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার কথা বলা হয়েছে। বিনাশায় চ দুষ্কৃতাম মানে হলো দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য। এখানে দুষ্কৃত মানে কোনো রাজনৈতিক বা সামাজিক শত্রু নয়। এখানে দুষ্কৃতি হলো সেই সব অজ্ঞতা, মায়াজাল, কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাস যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে। এই শব্দটির মাধ্যমে ভগবান মূলত আমাদের ভেতরের সেই নেতিবাচক মানসিক শক্তিগুলোর কথা বলেছেন, যেগুলো আমাদের চেতনাকে অন্ধকার, লোভ, ভয় এবং হিংসার দিকে টানে। এই শক্তিগুলোকেই বিনাশ করা হয়, কোনো মানুষের শরীরকে নয়। ধর্ম সংস্থাপনার্থায় মানে হলো ধর্ম সংস্থাপন করার জন্য। ধর্ম মানে এখানে কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় নয়। গীতার প্রেক্ষাপটে ধর্ম মানে হলো শাশ্বত সত্য, ন্যায় এবং চেতনার স্বাভাবিক গতি। যখন এই সত্যপথ বিচ্যুত হয়, তখন তাকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য চেতনা শক্তি প্রকাশিত হয়। এটি সমাজের বাহ্যিক কোনো ধর্মীয় কাঠামো নয়, বরং প্রতিটি ব্যক্তির ভেতরের সেই শাশ্বত শৃঙ্খলাকে পুনরুদ্ধার করার কথা বলা হয়েছে। এরপরেই আসছে সম্ভবামী যুগে যুগে। এটি আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এর অর্থ আমি যুগে যুগে প্রকাশিত হই। সম্ভবামী শব্দের প্রকৃত অর্থ জন্ম নাকি প্রকাশ, এটা বুঝতে হবে। যারা বলেন ভগবান যুগে যুগে মানুষের মতো জন্ম নেন, তারা মূলত এই সম্ভবামী শব্দটির ভুল ব্যাখ্যা করেন। সম্ভবামী এসেছে সংস্কৃত ধাতু ভূ থেকে, যার অর্থ হওয়া, প্রকাশ পাওয়া, বিদ্যমান হওয়া। এটি জন্ম নেওয়া বা দেহ ধারণ করা বোঝায় না। এর মানে চেতনার আত্মপ্রকাশ, যা কোনো জড়দেহের সঙ্গে সম্পর্কিত নয়। সবচেয়ে বড় প্রমাণ হলো এই শ্লোকের ঠিক আগের শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের ৬ নম্বর শ্লোকেই বলছেন, অজ অপি সন্ন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর অপি সন্ন প্রকৃতি সামধিষ্ঠায় সম্ভবাম্য আত্মমায়া। এখানে তিনি নিজেকে বলছেন, আমি অজ অর্থাৎ অজন্মা, আমি অব্যয় অর্থাৎ অপরিবর্তনীয়, আমি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করি, আমি আত্মমায়া দ্বারা প্রকাশিত হই। অর্থাৎ তিনি জন্মান না, দেহ ধারণ করেন না, বরং নিজস্ব চেতনা শক্তি আত্মমায়া দ্বারা প্রকাশিত হন। এটাই সম্ভবামী এক প্রকৃত তাৎপর্য।
যুগে যুগে এই শব্দটি ক্যালেন্ডারের কাল নয়, এটি চেতনার চক্র। এবার আমরা এই যুগে যুগে শব্দটির গভীরে প্রবেশ করি। এর প্রচলিত অর্থ হলো সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 ক্যালেন্ডার যুগভিত্তিক। কিন্তু গীতার দর্শন অনুযায়ী এটি বাইরের ইতিহাস বা সময়ের হিসাব নয়, এটি একটি চেতনাগত চক্র। যুগ এখানে বোঝায় একটি চেতনার পতনকাল, যখন সত্য ধ্বংসপ্রায় হয়, যখন সমাজে ভ্রান্ত বিশ্বাস, অন্ধ অনুসরণ, গোষ্ঠীবাদ ও ব্যক্তিপূজা প্রতিষ্ঠিত হয়। এই রকম পরিস্থিতিতে চেতনার গভীর থেকে এক আধ্যাত্মিক জাগরণ উদিত হয়। এটাই সম্ভবামি যুগে যুগে শব্দের প্রকৃত অর্থ। এটি সময়ের ধারাবাহিকতা নয়, বরং মানসিক স্তরের চেতনা উন্মোচনের পর্যায়। এই অভ্যন্তরীণ চক্রই হল যুগ, অন্ধকার, বিভ্রান্তি থেকে জাগরণ ও সত্য প্রতিষ্ঠা। প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী এই শ্লোকটি এমন এক ঈশ্বরীয় হস্তক্ষেপের ধারণা দেয়, যেখানে কোনো দেবতুল্য ব্যক্তি, কোনো অবতার যখনই পৃথিবীতে অন্যায় ও দুরাচার বেড়ে যায়, তখনই অবতার রূপে আবির্ভূত হন, যাতে সাধুদের রক্ষা হয়, দুষ্টদের ধ্বংস হয় এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হয়। তবে এই ব্যাখ্যা মূলত প্রতীকধর্মী ভাষা। অন্যদিকে দার্শনিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণে সাধু বলতে এখানে সেই সমস্ত অভ্যন্তরীণ গুণাবলীকে বোঝানো হয়েছে, যেগুলো আমাদের চেতনায় সত্য, শান্তি, পবিত্রতা ও সত্তার দিকে প্রবাহিত হয়। দুষ্কৃত মানে সেই অভ্যন্তরীণ মানসিক শক্তিগুলো, যেগুলো আমাদের চেতনাকে অন্ধকার, লোভ, ভয়, হিংসা, সন্দেহ, অহংকারের দিকে টানে। এখানে পরিত্রাণ মানে সেই আধ্যাত্মিক গুণাবলীকে বাঁচিয়ে রাখা, আর বিনাশ মানে দুষ্টু মানসিক শক্তিগুলোকে সরিয়ে দেওয়া। ধর্ম এখানে কোনো বিশেষ ধর্মপ্রথা নয়, কোনো প্রচলিত ধর্ম মতবাদ নয়, বরং এটি সেই সত্তাভিত্তিক অভ্যন্তরীণ শৃঙ্খলা, বৈজ্ঞানিক ও মানসিক বিশ্লেষণ। যখন কোনো ব্যক্তির চেতনায় সত্য দুর্বল হয়ে পড়ে, তখন তার মানসিক ভারসাম্য নষ্ট হয়। যুগে যুগে বলতে বোঝানো হয়েছে সেই সব অন্তর্মুখী মুহূর্তকে, যখন কোনো ব্যক্তির ভিতরে তার চেতনার প্রতি গভীর আকর্ষণ জন্ম নেয় এবং সচেতনতা নিজেকে প্রকাশ করতে চায়। এটিই হলো সম্ভবামি, অর্থাৎ সেই চেতনা বা উপস্থিতির আত্মপ্রকাশ করে। তাহলে আমরা মূল বার্তাটি সংক্ষেপে তুলে ধরতে পারি। সম্ভবামি মানে আত্মমায়া দ্বারা চেতনার প্রকাশ, কোনো বাহ্যিক দেহধারণ নয়। যুগে যুগে মানে চেতনাগত যুগচক্র, কোনো ঐতিহাসিক ক্যালেন্ডার ভিত্তিক কাল নয়। পরিত্রাণ, বিনাশ, ধর্ম মানে হলো আধ্যাত্মিক সত্য প্রতিষ্ঠা, অজ্ঞতা ও কুসংস্কার বিনাশ। গীতাকে বুঝতে হলে শুধু ভক্তি নয়, দরকার যুক্তি, শাস্ত্রজ্ঞান এবং অভ্যন্তরীণ চেতনার অনুসন্ধান। যারা গীতাকে শুধুমাত্র অবতার তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করেন, তারা গীতার উচ্চতর দর্শনকে সংকীর্ণ গোষ্ঠী চিন্তার মধ্যে বন্দী করে ফেলেন। ভগবান হলেন সর্বত্র, তিনি ব্যক্তি নন, তিনি চেতনা। তাকে উপলব্ধি করতে হলে আমাদের ভ্রান্ত বিশ্বাস ছেড়ে শাস্ত্র এবং আত্ম উপলব্ধির পথ নিতে হবে। আপনারা যদি সত্য জানতে চান, তাহলে প্রশ্ন করুন। প্রশ্নই হলো আত্মজাগরণের প্রথম ধাপ। কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমরা তার যুক্তি, দর্শন এবং শাস্ত্রের আলোকে ব্যাখ্যা দেব। সত্যম ঋতম তত্ত্বম। আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন, এই কামনা রাখি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা, জয় চেতনা।